ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গাজায় যুদ্ধবিরতির পর ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শান্তি আলোচনায় যোগ দেওয়ার আগে ইসরায়েলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেনজি প্রজন্ম ও নারী ভোটারদের সিদ্ধান্ত। রাজনীতিতে অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণে নারী ভোটাররা তুলনামূলকভাবে পিছিয়ে। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ। তিনি বলেন, টাকা লুট করেননি, পালানোর দরকার নেই, সেফ এক্সিটের কিছু নেই। রাজধানীর ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন দ্রুত কার্যকরের দাবিতে শিক্ষা ভবনের সামনে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ৩ জন চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। জর্ডানে আজ শুরু এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব। প্রথম দিনেই স্বাগতিক জর্ডানের বিপক্ষে বড় পরীক্ষায় নামতে হচ্ছে বাংলাদেশকে। আফ্রিকা অঞ্চল থেকে পঞ্চম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিয়েছে ঘানা। রবিবার দেশের মাটিতে কমোরোসকে ১-০ গোলে হারিয়ে জয়েই বাছাই পর্ব শেষ করে তারা।